আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে একটা নতুন ইনফরমেশন নিয়ে আসছি, সেটা হলো যে আমরা হয় কি ইন্ডিয়াতে অ্যাপ্লিকেশন করি, কিন্তু ইন্ডিয়ার প্রপার ডকুমেন্টস গুলো না থাকার কারণে আমরা ভিসা পাই না। তো আমার নিজের ব্যক্তিত্ব হিসাবে আমি নিজেও আমার বাচ্চা অসুস্থ ছিল, এখনো আছে। ওর জন্য ভিসা অ্যাপ্লিকেশন আমি করেছি, ইভেন আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছি। তো অবশ্যই আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তো এখন আমরা সর্বপ্রথম যেটা নিয়ে জানতে যাবো সেটা হলো পাসপোর্ট। পাসপোর্টের সাথে পরিপূর্ণ ইনফরমেশন গুলো আপনারা অবশ্যই ভিসা অ্যাপ্লিকেশনে দিয়ে দিবেন। এটা অনেক ইম্পর্টেন্ট। পাসপোর্টের সাথে এনআইডির সাথে যা থাকবে অবশ্যই আপনারা ভিসা অ্যাপ্লিকেশনে তাই দিবেন। একটু পরিমাণ বিন্দু পরিমাণ চেঞ্জ হবে না, মনে রাখবেন। যদি একটু বিন্দু পরিমাণ চেঞ্জ হয়, অবশ্যই শুধু ইন্ডিয়া না, কোনো দেশে আপনারা ভিসা পাবেন না। তো প্রথমত আমরা দেখাচ্ছি, দেখেন, এটা হলো ভিসা অ্যাপ্লিকেশন। নর্মালি সবাই যেটা করে। আ আরেকটা আরেকটা বিষয় হলো, যেরকম আমি বলি, আমরা অনেক সময় এই জিনিসটা জানি না। আমাদের একেবারে মানে জেনে থাকি না, সেটা হলো যে যখন বাচ্চার জন্য মেডিকেল ভিসা নিবেন, অবশ্যই বাচ্চার সাথে যদি আরেকটা বাচ্চা আপনি বাংলাদেশে রাখার মতো কোনো প্লেস না থাকে, আপনি যদি তাকে ক্যারি করে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই তার ভিসা টাইপটা হবে এন্ট্রি ভিসা, নট মেডিকেল অ্যাটেন্ডেন্স। তো আমি বারবার আপনাকে বলে দিচ্ছি, ভিসা অ্যাপ্লিকেশনে বাচ্চা যে মেডিকেল, যার জন্য আপনি মেডিকেলে যাবেন, তার সাথে যদি আরেকটা বাচ্চা যায় 5 বছর 6 বছর, সেক্ষেত্রে কিন্তু তার ভিসাটা মেডিকেল অ্যাটেন্ডেন্স হবে না, তার ভিসাটা হবে এন্ট্রি ভিসা। আর অবশ্যই আপনারা মনে রাখবেন, এই আমরা যে ফাইলগুলো ফিল আপ করি, অবশ্যই এখানে কোনো কিছু বাকি রাখবেন না, যেভাবে দরকার। আরেকটা আপনাকে আমি দেখাচ্ছি। তো আরেকটা যে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো যে ভিসা ইনভাইটেশন লেটার। হ্যাঁ, আমরা এটা বলি ভিসা ইনভাইটেশন লেটার, মেডিকেল, আয়ুষ, ভিসা। এইটা খুবই জরুরি। আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে যাবেন, তখন মেডিকেলের যে সাবজেক্ট, ওখানে ভিসার এই নাম্বারটা দিবেন। এই নাম্বারটা যদি দেন, তাহলে সাথে সাথে আপনি ওই ভিসার মধ্যে কোন ডক্টরের হসপিটালে যাচ্ছেন এবং কোন ডক্টরের কাছে যাচ্ছেন, পরিপূর্ণ অটোমেটিক ওইখানে ফিল আপ হয়ে যাবে। তো অবশ্যই এই যখন আপনি লেটার ইনভাইটেশন লেটারটা আপনি আয়ুষ পোর্টালের যেটা, ওটা দিলে অটোমেটিক ওইখানে এসে পড়বে। তারপরে আপনারা অবশ্যই বিদ্যুৎ বিল, ইউটিলিটি বিল অথবা পানির বিদ্যুৎ কপি নেবেন। এবং আপনারা ব্যাংক ট্রানজেকশন, 6 মান্থের ব্যাংক ট্রানজেকশন অবশ্যই আপনাদের নিতে হবে। এবং যদি জব করেন, এনওসি নিতে হবে। আর যদি জব না করেন, ব্যবসায় করেন, তাহলে অবশ্যই ব্যবসার পেপার নিতে হবে।